দাবি কি, প্রস্তাবনা কি? আপনারা কোনো কর্মসূচি দেন নাই, কিন্তু আপনাদের প্রস্তাবনা আসলে কি স্পেসিফিক যদি একটু শুনি। আমরা অনলাইনে দেখছি যে নাতে ছড়িয়ে যাচ্ছে এবং এই নাকে অনেকে আবার ট্রান্সলেট করছে যে গণভোটে না, কিন্তু আপনারা বোধহয় বোঝাতে চাইছেন যে গণভোট জাতীয় সংসদের আগে গণভোট না। তো জাতীয় সংসদের দলের তরফ থেকে কিন্তু এটা অনেকে কি বোঝাতে চেয়েছেন সেটা তো বড় কথা না। আপনি অনেক কিছু ভাবতে পারেন, আমি আপনাকে বলছি প্রতীকী অর্থে, আমি মানে যারা এটা বলছেন তাদের কথা বলছি। আমার দলের তরফ থেকে তো ক্যাটেগরিক্যালি বলা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো ভোট নয়। দ্যাটস দ্য থিং। অর্থাৎ যারা বলেছেন জাতীয় সংসদের আগে হতে হবে, এবং আমার সংখ্যাটা অন্য জায়গায়ও, এবং সেই সংখ্যাটি অলরেডি জামাতের তরফ থেকে গতকালকে আমি পত্রিকাতে দেখেছি, প্রথম আলোর অনলাইন এডিশনে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে জামাতের নায়েবে আমির জনাব আব্দুল্লাহ তাহের তিনি একটি কথা বলেছেন যে আগামী নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে, গণভোটটা আগে হতে হবে। আমার বক্তব্য হচ্ছে আমি যখন কোনো কথা বলি সেটার দায় দায়িত্ব আমার পার্টিরই থাকে অ্যাজ ভাইস চেয়ারম্যান অফ দ্য পার্টি। আমি যে কথা বলবো সে কথা বলার মধ্যে তো আমার পার্টির দায় অথবা দায়িত্ব দুটোতেই তো থাকা উচিত, তার বাইরে তো আমার কথা বলার সুযোগও নেই। আচ্ছা, তো জামাতের যিনি নায়েবে আমির, আমি যতদূর জানি তার মোর ডিসিপ্লিনড, মানে পার্টি লাইন অ্যাকশনে, তাই না? সেক্ষেত্রে উনি যখন বললেন যে আগামী জাতীয় নির্বাচন সময় মত, মানে আমি খুব মডারেটলি বলছি কারণ গতকালকে আমি এক ঝলকে দেখেছিলাম, সময় মতো নাও হতে পারে, তাইও না মানে এটার কারণে সেই জন্য তা না, গণভোট আগে অনুষ্ঠিত হওয়া বাঞ্ছনীয়। আচ্ছা, এখন তার মানে ওনারা এক ধরনের আশঙ্কা দেখছেন নির্বাচনটা সময় মতো হচ্ছে না, অথবা নির্বাচনটা মানে এটা তো নাহিদ ইসলামও বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না। আমি জামাতের সম্ভব না, উনি কি রিসেন্ট বলেছেন? নাহিদ ইসলাম রিসেন্ট বলেছেন ফেব্রুয়ারিতে সম্ভব না। না, উনি বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে না, ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব না, সেরকম মন্তব্য আইনি ভিত্তি না পাওয়া যায় তাহলে সম্ভব না, এটা বলেছেন। নিশ্চয়ই একটার সাথে একটা যুক্ত হতে পারে, যে এক্সপ্লেনেশন ডাইরেক্ট নির্বাচন সম্ভব না কেন? আইন শৃঙ্খলার সমস্যা, প্রশাসনের কোনো ঘাটতি সমন্বয় করা, আদারওয়াইজ কেন? অথবা রাজনৈতিক দলগুলো চাচ্ছে না, বিষয়টা তো তা না। হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন। জুলাই সনদ বাস্তবায়নে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়। গণহত্যার বিচার বলতে কত দূর সেই প্রশ্নটা আসে আর কি এখানে। হ্যাঁ, গণহত্যার বিচার তো আমরা নিশ্চয়ই চাই, সবাই চাই, আমরা কে না চাই। গণহত্যার বিচার বলতে কি শুধু হাসিনার বিচার কিনা, নাকি আসলে আরো গণহত্যা? একটা হচ্ছে গণহত্যার নির্দেশ দাতা তিনি, আমি একটা দাত্রী বলতে গেলাম না এখানে। তো নিঃসন্দেহে মানে তার হুকুমে এগুলো এক্সিকিউট হচ্ছে, তিনি এটা মাঠের প্রশাসন, মাঠের মানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছে, তারা অর্ডার ফলো করেনি, তারা আমার কমিউনিকেশন বোঝেনি, এই সমস্ত বলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই, যেটা তিনি রয়টার্স বা এপি এবং আব্বানি ইন্ডিপেন্ডেন্টের সাথে সাক্ষাৎকারে বলেছেন। নিজের দায় এড়ানোর জন্য মাঠের পুলিশদেরকে তিনি মানে বলির পাঠা বানাতে চেয়েছেন। আমি আই মাস্ট সে উনি ডিসিএসপিদেরকে বলির পাঠা বানাতে চেয়েছেন। সামরিক বাহিনীর যে সমস্ত লোকেরা মাঠে ছিলেন তাদেরকে তিনি বলির পাঠা বানাতে চেয়েছেন, পুলিশের লোকদেরকে তিনি বলির পাঠা বানাতে চেয়েছেন। এখন কত হচ্ছে দায়টা তো অ্যাবসলিউটলি তার, কারণ তার কনভারসেশন ইন্টারন্যাশনাল জেনেছে তিনি কি বলেছেন, সেটা আলাদা। বিচার তো তাকে মানে গণহত্যার দায়ে তো তাকে করতে হবে। তার চেয়ে বড় অপরাধ যেটা, তিনি নির্বাচিত না হয়ে 3 দফায় ক্ষমতা আঁকড়ে ছিলেন, তিনি তো নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না। উনি যখন প্রধানমন্ত্রী অবস্থায় যখন দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রীর পদটি যখন তিনি দখল করে দায়িত্বে ছিলেন, আমি বহু টেলিভিশন লাইভে ওনার আমলেই বলেছি যে আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী নন, আপনি খোদ কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়াতে যেখানে নির্বাচন করেছেন সেখানকার নির্বাচনী আইন অনুযায়ী ব্যালটের একটি অংশে ভোটারের টিপসই অথবা স্বাক্ষর থাকা বাঞ্ছনীয়, সেটা লিগালি সেটা ম্যান্ডেটরি। কিন্তু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোটা, আমি অন্য যেমন শুধুমাত্র আপনার আসনটা নিয়ে আমি আগে কথা বলবো, আপনার ও জায়গায় 10%-এর বেশি আপনি দেখাতে পারবেন না। যদি আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনি দেখাতে পারেন, যদি আপনি এটা একটু রেটোরিক্যালি, তাহলে আওয়ামী লীগ অফিসে আমি কি পিয়ন, চাপরাশি, হোয়াট এভার যা চান যদি চান, কারণ আমি তো অপোজিশন, আমার মতো লোককে তো তার জায়গায় উনি নিশ্চয়ই চাপরাশি হিসেবে, চাকরি হিসেবে তো উনি ইয়ে করবেন না,
মানে নিয়োগ দেবেন না। দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ বিফোর হার। কই সেই চ্যালেঞ্জটা তিনি অ্যাকসেপ্ট করেননি। এবং ইনফ্যাক্ট তা ছিল না। তার মানে কি একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন না, তার মন্ত্রী পরিষদ নির্বাচিত ছিল না, তার স্পিকার নির্বাচিত ছিল না। ইন মেনি অকেশনস আমি লাইভ প্রোগ্রামে তো বলেছি ডিউরিং হার রেজিম যে ইট ইজ এ ফেক পার্লামেন্ট, ফেক অপোজিশন। আমরা যদি একটু প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এখন সরকারের যে অবস্থা সেটা নিয়ে আমি একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আমি একটু বলি, এখানে দলগুলোর এমন পরস্পর বিরোধী আচরণে সরকার কি করবে আমরা বুঝতে পারছি না। এটি উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন। এই বক্তব্যকে সরকারের নীতি নির্ধারণে বিভ্রান্তি বা আমার প্রশ্ন হচ্ছে এটা যে মানে কি ধরনের এই ধরনের বক্তব্যের মধ্যে আপনি কি মেসেজ পাচ্ছেন? এবং আরেকটি বিষয় যে রাজনৈতিক দলগুলোর কথা যে বলছেন ওনারা এখানে পরস্পর বিরোধী আচরণ, সেখানে আপনার কি মনে হয় সরকারের এখন কি করা উচিত? না, একটা হচ্ছে সরকার এই জটিলতাটা সরকার বা কমিশন তো সরকারের বাইরে কেউ না, কারণ ইট ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট। আপনার ঐকমত্য কমিশনে যা কিছু আলোচিত হয়নি, প্রথম দফা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেটা কমিটমেন্ট করেছিলেন, যেটা বলেছিলেন, সেই জায়গাটুতে যদি থাকতেন বাকিগুলো নিয়ে তো আলোচনা হতেই পারতো। প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যারা পার্টিসিপেটরি পার্টিস, যারা মানে অর্থাৎ স্টেক হোল্ডার উনি শুরুতে উনি সংবাদ মাধ্যমে বলেছেন যে যতটুকু বিষয়ে যতখানি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে ততটুকু নিয়ে আমরা এগুবো। ওয়েল, এরপরে আমার অ্যাসপিরেশন থাকবে, আমার প্রত্যাশার ঘাটতি তো থাকবে না, আমি প্রত্যাশা করব, আকাঙ্ক্ষা থাকবে, স্বপ্নগুলো থাকবে, সেগুলো নিয়ে আলোচনা চলবে। এবং অনেকগুলো বিষয়, যেটা আমি যদি আসিফ নজরুলের প্রসঙ্গ তুললেন বলেই বলছি, তিনি তো নিজেই কমিটমেন্ট করেছিলেন যে আলোচনা যেগুলো এসেছে এগুলোর অধিকাংশ উনি বলেছেন এটা কয়েক মাসের মধ্যে নিষ্পন্ন করা অথবা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে করলেন না কেন? মানে যে সংস্কার প্রস্তাবের সংস্কার প্রস্তাবের কথা বলছেন, যে সংস্কার প্রস্তাবের আলোচিত বিষয়গুলোর মধ্যে 80%, উনি নিজে বলেছেন 80%, আপনি এখন গুগল সার্চ করতে পারেন যে কয়েক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। সেটা যদি উনি মিন করে থাকেন, উনি যদি সেটা উপলব্ধি করেন, তাহলে তো সেই কাজগুলো করতে পারতেন। আমরা কি দেখলাম যে এই যে 14-15টা মাস হলো ইন দ্য নেম অফ আপনার মানে কি বলে এই যে সংস্কার, এগুলো নিয়ে আমরা শুধু দেখলাম আলোচনা হচ্ছে, মতৈক্য আরো বাড়ছে। এটা তো মানে অস্বাভাবিক না যে পলিটিক্যাল পার্টিসগুলো তাদের ভিন্ন ভিন্ন মত থাকবেই, তো তাহলে তো বাকশাল হয়ে যেতে পারতো, না তো কমিউনিস্ট পার্টি হয়ে যেতে পারতো, একদলীয় ব্যবস্থা হতে পারতো। পাবলিক তো একদলীয় ব্যবস্থার দিকে হাঁটছে না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে, রাষ্ট্র পরিচয় তার নিজস্ব একটা ভাবনার কথা আছে। তিনি হয়তো চাইবেন তিনি এইভাবে তিনি মানবিক রাষ্ট্র তিনি এইভাবে প্রতিষ্ঠিত করতে চান, বিএনপি ভাববে আমি এইভাবে করতে চাই, এটা থাকবে। থ্রো ডিসকাশনস এটা নিরসন করা যেতে পারতো। কিন্তু আমরা যেটা দেখলাম যে ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্ত বিষয়গুলো সমঝোতা ছিল, পার্টিকুলারলি নোট অফ ডিসেন্স আমার থাকতে পারে না। আমি তো জানি যে নোট অফ ডিসেন্স শুধু বিএনপির না, অন্যান্য দলের ছিল, হয়তো আমার দুটো বেশি ছিল, অন্যদের তো দুটো কম ছিল তো। কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্সগুলো একেবারেই আপনার পরিত্যাগ করে অথবা ডিসকার্ড করে, যেটা ইন দ্য নেম, আমি আগেও বলেছি, এক্সপার্টের অপিনিয়নের নামে, এক্সপার্ট তো আমার না, মানে আমার স্টেক হোল্ডার্স না, আমার স্টেক হোল্ডার্স হচ্ছেন রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে। তো এক্সপার্ট অপিনিয়নের নামে আপনি যা কিছু মানে সন্নিবেশিত করলেন, এবং সেটা সন্নিবেশিত করার আগে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে আলোচনা করলেন। আপনি তো বলতে পারতেন যে ওয়েল ইউ কুড নট কাম টু দিস পয়েন্ট, তো আমাদের এটা সাবমিট করতে, আমরা কিন্তু এই বিষয়গুলো মানে ইনকর্পোরেট করতে চাচ্ছি বা যাচ্ছি, সেটাও জানালেন না। জানি আপনি সোজাসুজি আপনি একটা ঘোষণা করে দিলেন। এই ঘোষণার মধ্য দিয়ে যেটা হলো, ইনফ্যাক্ট তাতে করে অনৈক্যটা বাড়লো, এবং এই অনৈক্য বাড়াটা মোটেই আমাদের জাতীয় জীবনের জন্য ভালো না। এই যে জুলাইয়ের যে আন্দোলন, এটা তো সমাপ্তি, মানে অফকোর্স বিজয়ের সমাপ্তি, কিন্তু লড়াইটা তো গত 18 বছরের। সে 18 বছরের লড়াইটা আমি এখন কেন মানে এভাবে মানে বিসর্জন হবে, অথবা ঠিক আছে, আমি আসবো আবার আপনার কাছে।